আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শবে বরাতের রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আলোচনা এক হাদিসে রয়েছে, এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন এবং অসংখ্য গুনাহগারদের ক্ষমা করেন। শবে বরাতের রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল। প্রথমেই যে আমলটির কথা বলবো, সেটি না করলেই নয়। এটি ইসলামী আমলগুলোর মধ্যে অন্যতম। সেটি হলো নামাজ পড়া। শবে বরাতের রাতে বেশি নফল নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় কৌশল। আর নফল নামাজ পড়া মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বেশি নফল নামাজ পড়তেন। দ্বিতীয় যে আমলটির কথা বলবো, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। এটি বরাতের রাতের একটি গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান এগুলি বেশি করে তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াত আল্লাহর কাছে একটি পছন্দমূলক ইবাদত। আর আমাদের নবী সাহাবীগণদের নিয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন শবে বরাতের রাত। তৃতীয় যে আমলটির কথা বলবো, তা হলো তওবা এবং ইস্তেগফার পড়া। শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দার গুনাহগুলো মাফ করে দেন। তাই বেশি করে তওবা করতে হবে। এবং বিভিন্ন হাদিসে রয়েছে যে শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাগুলোকে ডাকে এবং বলে, তোমাদের কি চাই বলো, আমি তোমাদের সকল কথা আজকে শুনব। চতুর্থ যে আমলটির কথা আমি বলবো, সেটি হলো শবে বরাতের পরের দিন রোজা রাখা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি 15ই শাবানে রোজা রেখেছিলেন। সর্বশেষ যে সতর্কবার্তাটা আপনাদের জন্য দিতে চাই, তা হলো শবে বরাত উপলক্ষে কোনো বিশেষ কিছুর আবশ্যকতা হাদিসে নেই। যেমন বাতি জ্বালানো, আর বিশেষ করে কোনো খাবার তৈরি করা তো নেই, যেমন রুটি। এসব বিদআত এবং কুসংস্কার থেকে দূরে থাকা উচিত। আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত। বেশি আমল করুন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।